খুলনা শহরে আজ মঙ্গলবার একটি বিরল বিদেশি প্রাণী উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অস্ট্রেলিয়ান প্রজাতির সুগার গ্লাইডার নামের এই ছোট্ট প্রাণীটি উদ্ধার করেছে খুলনায় কর্মরত দৈনিক প্রবাহ ও যুগান্তর খুলনা অফিসের সিনিয়র ফটো সাংবাদিক মিন্টুর স্ত্রী লাভলি। দক্ষিণ টুটপাড়া ২ নং ক্রস রোডের ভাড়াবাড়ির ভিতরের নারকেল গাছ থেকে বেলা ২টা নাগাদ একটি ছোট কাঠবিড়ালের মতো প্রাণী মাটিতে পড়ে যায়। কাঠবিড়ালের মতো হলেও গায়ে কিছুটা ভিন্ন ছাপ রয়েছে। একটি বিড়াল তাকে ধরতে গেলে মিন্টুর স্ত্রী লাভলি দৌড়ে তাকে বিড়ালের থাবা থেকে উদ্ধার করে। পরম মমতায় তাকে ঘরে নিয়ে আসে। প্রাণীটি তখন ক্লান্ত মনে হওয়ায় তাকে একটু ভাত দিলে সে খেতে শুরু করে। ছোট পত্রে পানীয় দেয়া হয়। বিকাল নাগাদ সে অনেকটা স্বাভাবিক হয়ে যায়। এটি সুস্থ আছে। খবর পেয়ে এলাকার মানুষ ছোট এই প্রাণীটি দেখতে ভিড় জমায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রাণীটির ভিডিও ও ছবি। তখনই জানা যায় এটা কাঠবিড়ালি না, প্রাণীটির নাম সুগার গ্লাইডার। এরা অস্ট্রেলিয়া, নিউগিনি ও ইন্দোনেশিয়ার বনাঞ্চলের বাসিন্দা। বাংলাদেশে এই প্রাণীর কোনো প্রাকৃতিক বিচরণ নেই। দেখতে কাঠবিড়ালির মতো হলেও এর পিঠে কালো স্ট্রাইপ ও বড় বড় চোখ একে আলাদা করেছে। বন বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন অবৈধভাবে পাচার হয়ে আসা বা কারো পালা প্রাণীটি খাঁচা থেকে পালিয়ে গেছে। সুগার গ্লাইডার মানুষের জন্য ক্ষতিকর বা ভয়ঙ্কর নয়, এরা বিষাক্তও নয়, তবে ভয় পেলে কামড় দিতে পারে। নিশাচর ও বৃক্ষচারী মার্সুপিয়াল সুগার গ্লাইডারের ইউক্যালিপটাসের আঠা, ফল আর পোকা এদের প্রধান খাবার। ঘটনাটির বর্ণনা দেওয়ার সময় সাংবাদিক এম মিন্টু জানান, বিষয়টি বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণের বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আজ দুপুরের দিকে অদ্ভুত বিলুপ্তপ্রায় এই প্রাণীটি আমার পিছনে যে গাছটি দেখা যাচ্ছে ওই নারকেল গাছ থেকে ও নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করার পর আমি আমার ঘরে রেখে দিয়েছি, বাড়ির ভিতরে। এখানেই পরে অনেকগুলো বিড়াল ছানা তাকে আক্রমণ করতে যায়, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এই দেখতে কাঠবিড়ালির মতোই, কিন্তু এটা হচ্ছে অন্য একটা নাম আছে এটার। এটা হচ্ছে আপনার বিলুপ্তপ্রায়। বিদেশের জিনিসগুলো ভালো দেখা যায়, কিন্তু খুলনায় তেমন একটা এরকম দেখা যায়নি। ওটা আমি বন বিভাগের কাছে ফোন করেছিলাম, বন বিভাগ থেকে ফোন করেছিল, তারা আসতে যাচ্ছে এবং ওটা উদ্ধার রেস্কিউ করার জন্য বন বিভাগ আসবে বলে আমাকে ফোন করে জানিয়েছে। তবে দুপুরে খবর দিলেও বন বিভাগের কর্মকর্তারা কেউ প্রাণীটিকে নিতে আসেনি। এদিকে বিশেষ করে উৎসুক শিশুরা মিন্টুর বাড়িতে ভিড় করে রয়েছে। বাংলাদেশের আবহাওয়ায় এরা প্রকৃতিতে টিকে থাকতে পারে না। ভাত বা সাধারণ খাবার খেয়ে এরা অপুষ্টিতে ভোগে। সকলের প্রশ্ন, কিভাবে প্রাণীটি খুলনায় এলো তা খতিয়ে দেখা প্রয়োজন। এটা কি পাচার হয়ে এসেছে না কোনো ব্যক্তি পোষা? বাংলার গেজেট প্রতিবেদন।